এরা চায় প্রতিটা মুসলিম দেশকে তাদের কন্ট্রোলে, তাদের এজেন্ডা মোতাবেক পরিচালিত করতে। এটা একবারে রাসূলুল্লাহর জামানা থেকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, বিআফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে ফু দিবে। আর আল্লাহর নূর, আল্লাহর শরিয়া, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর ইসলামী রাষ্ট্র, এইগুলাকে তারা চায় নিভিয়ে দিতে, স্থগিত করে দিতে, এইগুলাকে চায় তারা কন্ট্রোল করতে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরের চেরাগগুলাকে আরো পূর্ণতা দান করে। সুবহানাল্লাহ। পৃথিবীর পরাশক্তিগুলা চায় মুমিন রাষ্ট্রকে কবজা করতে, এইগুলার নূরকে আলোকে তারা চায় স্থগিত করে দিতে, ফু দিয়ে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ চান ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চান তার নূরকে তিনি আরো বাড়িয়ে দিতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কাছে এটা পছন্দনীয় না, তারা চায় না কোনো মুসলমান রাষ্ট্র স্বনির্ভর হয়ে যাক, কোনো মুসলমান রাষ্ট্র কাফির কুফফারদের আগ্রাসন থেকে বের হয়ে যাক, এটা যদিও তারা চায় না। কিন্তু আল্লাহ বলেন, আমি আমার নূরকে, আমি আমার দ্বীনকে সমুন্নত করি, এতে কাফেররা পছন্দ করলে করুক, না করলে নাই, কিন্তু আমি আল্লাহ আমার দ্বীনকে সবসময় উপরের দিকে রাখি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এটা এমন একটি বিষয় যেটা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলে আসছে। সব পরাশক্তিগুলা চায় মুসলিম রাষ্ট্রগুলাকে কন্ট্রোল করতে, মুসলিম রাষ্ট্র যেন মাথা তুলে না দাঁড়াতে পারে, সেখানে যেন ইসলাম প্রিয় জনতারা তাদের ইসলামী বিধান অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করতে। এটা পৃথিবীর কোনো পরাশক্তি পছন্দ করে না। যেভাবে মক্কার কাফিররা মদিনার ইসলামকে পছন্দ করে নাই, যেভাবে বাজান্টাইনরা ইসলামী শক্তিকে পছন্দ করে নাই, যেভাবে রোম পরাশক্তিরা ইসলামী রাষ্ট্রকে পছন্দ করে নাই, যেইভাবে পারস্যের সেই অগ্নিপূজারকরা ইসলামী রাষ্ট্রকে পছন্দ করে নাই, আল্লাহ বলেন এরা সব সময় চাইবে লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আল্লাহর নূরকে বন্ধ করে দিতে। কিন্তু আল্লাহর দায়িত্ব, আল্লাহ বলেন আমি মুমিনকে পূর্ণতা দান করি, তাকে শক্তি দান করি, তাকে হিম্মত দান করি। আমি আল্লাহ আমার দ্বীনকে, চেরাগকে আরো জ্বালিয়ে দেই। তারা যতই অপছন্দ করুক, যতই আগ্রাসন চালাবার চেষ্টা করুক, কিন্তু আমি আল্লাহ মুমিনকে সাহায্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা একটি চিরবাস্তব কথা, যুগে যুগে প্রত্যেক পরাশক্তি চেয়েছে মুসলিম রাষ্ট্রগুলোকে কন্ট্রোল করতে, এখনো চাইবে, ভবিষ্যতেও চাইবে, কিয়ামত পর্যন্ত এই পরিক্রমা চলতে থাকবে। কোনো মুসলিম রাষ্ট্র চাইলেই সে নিজের মতো করে স্বাধীনভাবে চলতে পারবে না। সব পরাশক্তিগুলা চাইবে মুসলমানদেরকে সবসময় কন্ট্রোল করতে। তো আমাদের বাংলাদেশেও যদি এইরকম কোনো আগ্রাসন আসে, বা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান রাষ্ট্রের উপর কোনো বহিরাশক্তির আগ্রাসন আসে, তখন আমাদের দায়িত্ব কি? তখন ইসলামী শরিয়া আমাদেরকে যে বিধান দিয়েছে, সেই বিধান হচ্ছে আমরা সবাই তখন ঐক্যবদ্ধ হয়ে এই পরাশক্তির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটা মুসলমানের উপর তখন ফরজ হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখনই কোনো বহিরাশক্তি আক্রমণ চালাবে ইসলামী রাষ্ট্রের উপর, ইসলামী রাষ্ট্রের জনগণের উপর তখন ফরজ হয়ে যায় তারা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সেই আগ্রাসনকে রুখে দিবে, প্রয়োজনে জীবন বিলিয়ে দিবে, কিন্তু কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না। এটা মুসলমানদের উপর দায়িত্ব হয়ে যায়। মুমিন মুসলমানরা যদি এই আগ্রাসন রুখে দিতে অগ্রসর না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফরজ বিধান করেছেন তাকে লড়াই করা, তাকে সেই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো তার জন্য যেভাবে ফরজ করেছেন, এই ফরজ বিধান পালনে যদি কোনো বান্দা পিছু পা হয়, সে যদি এই আগ্রাসনকে রুখে দিতে চায় না, সে যদি সেই আগ্রাসনের কাছে মাথা নত করতে চায়, আল্লাহ তাকে কঠিন আযাবের হুমকি দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সূরা তাওবার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, হে মুমিন, তোমার অবস্থা হালকা হোক আর ভারী হোক, তোমার অবস্থা সচ্ছল হোক আর অসচ্ছল হোক, তুমি ধনী হও আর তুমি গরিব হও, তোমার যে অবস্থায় থাকুক না কেন, তোমার দেশে যদি কোনো কাফির রাষ্ট্র, কোনো পরাশক্তি এসে নাক গলাবার চেষ্টা করে, তোমার দেশের উপর যদি, তোমার ইসলামী রাষ্ট্রের উপর যদি কোনো পরাশক্তি এসে আগ্রাসন চালাবার চেষ্টা করে, তুমি বসে থাকার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে আদেশ করছি, ইনফিরু, তুমি বের হয়ে পড়ো লড়াইয়ের জন্য, খিফাফান ওয়া সিকালান, তুমি তোমার আগ্রহ থাকুক বা না থাকুক। হযরত ইবনে আব্বাস বলেছেন, খিফাফান ওয়া সিকালান
এই কথাটার ব্যাখ্যা হচ্ছে আপনার মধ্যে উদ্যম থাকুক কিংবা না থাকুক, ইচ্ছা থাকুক কিংবা না থাকুক। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি ধনী হন আর ফকির হন। ইমাম হাসান বসরি বলেন, আপনি যুবক হন আর বৃদ্ধ হন, লড়াই করার মতো সামর্থ্য আছে এমন কোন ব্যক্তির তখন বসে থাকার সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিচ্ছেন, তখন আপনার পরিবার আছে না পরিবার নাই, আপনার পিছনে মানুষ আছে না নাই, এইগুলা দেখার সুযোগ নাই। আল্লাহ বলেন, তোমার দেশের উপর, তোমার ইসলামী রাষ্ট্রের উপর যখনই কোনো বহিরা শক্তির আক্রমণ আসবে, ইনফিরু, তুমি বেরিয়ে পড়ো, খিফাফান ওয়া সিকালান, তোমার অবস্থা হালকা হোক আর ভারী হোক, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি তোমার মালকে সেই আগ্রাসন রুখে দেওয়ার জন্য বের করে দাও, তুমি তোমার জীবনকে উৎসর্গ করে দাও ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখতে, ইসলামী রাষ্ট্রকে সচ্ছল রাখতে, আগ্রাসন মুক্ত রাখতে তুমি তোমার মাল, তুমি তোমার জানকে বিলিয়ে দাও, আমি আল্লাহ তোমার উপর ফরজ করলাম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি যদি জানতে, তুমি যদি বুঝতে, ও মুমিন তুমি এটা জেনে নাও, এটা বুঝে নাও, এটাই তোমার জন্য কল্যাণ। তুমি যদি পরাশক্তির বিরুদ্ধে না দাঁড়াও, এটা তোমার জন্য কল্যাণ নয়, বরং পরাশক্তির আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোটাই তোমার জন্য আমি আল্লাহ কল্যাণ রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতটা নিয়ে চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ বলতেছেন, কোন পরাশক্তিকে মেনে নেওয়া যায় না। তারা যদি আমাদের উপর কোন জুলুম চালায়, কোন আগ্রাসন চালাবার চেষ্টা করে, তখন আমাদের দায়িত্ব আর ঘরে বসে থাকা যায় না। যার যতটুকু হিম্মত আছে, যার যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য নিয়ে ইসলামী রাষ্ট্রের ভূমিকে হেফাজত করা প্রতিটা মুমিনের উপর দায়িত্ব হয়ে যায়। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন বিশেষ এক ঘটনাকে কেন্দ্র করে। এটা একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছিলেন। এটা ছিল তাবুকের যুদ্ধের আগের ঘটনা। তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। এই যুদ্ধের ঘটনা হচ্ছে এইরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অতিবাহিত করার পর যখন মক্কা বিজয় হয়ে গেল, মদিনা থেকে মক্কা আক্রমণ করে আল্লাহ রাসূল বিনা যুদ্ধে মক্কা দখল করলেন, মক্কার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করলেন, সেখানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। তখন দেখা গেল আরবের সমস্ত দিক থেকে প্রচুর পরিমাণে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করেছে। তখন দেখা গেল আরবের কিছু একদল মানুষ যারা এটাকে পছন্দ করছিল না, তারা হুনাইনের মধ্যে আল্লাহ রসুলকে যুদ্ধের আহ্বান জানালো। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16,000 সাহাবীকে নিয়ে হুনাইনের যুদ্ধ পরিচালনা করলেন। সেই যুদ্ধেও মুসলমানরা বিজয় লাভ করলো। দীর্ঘ 10 বছর ধরে বিভিন্ন পরাশক্তির সাথে যুদ্ধ করতে করতে মুসলমানরা যখন কিছুটা ক্লান্ত অবস্থায়, তখন তারা কিছুটা শান্তি হয়েছেন এই দিক থেকে যে আরবের মধ্যে, আরব রাষ্ট্রগুলোর মধ্যে যত বড় পরাশক্তি ছিল, এদের সাথে অলরেডি লড়াই শেষ করে এরা পরাজিত হয়েছে। মুসলমানদের আর কোনো থ্রেড নাই, মুসলমানদেরকে আক্রমণ করার মতো আরবের ভিতরে আর কোনো শক্তি নাই। তখন আল্লাহ রসুল এবং তার সাহাবীরা কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় ছিলেন। হঠাৎ সিরিয়া থেকে একদল ব্যবসায়ী আগমন করলো। মদিনায় এসে আল্লাহ রসুলকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের বাহিরা, আরব ভূমিগুলার ভিতরে এতদিন যুদ্ধ হয়েছে, কিন্তু এখন আরবের বাহিরা যে রোমান বাহিনী আছে, বাদশাহ হিরাক্লিয়াসের যে বাহিনী আছে, তারা আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ার সেই ব্যবসায়ীরা জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিরাক্লিয়াস সম্রাট তার খ্রিস্টান বাহিনীকে নিয়ে, রোম বাহিনীকে নিয়ে সিরিয়ার বর্ডারে জর্ডানের পাশে তারা একটি ক্যাম্প নির্মাণ করেছে। তাদের টার্গেট, তারা মুসলমানদের উপর আক্রমণ করবে, মুসলমান দেশকে আগ্রাসন চালাবে, মুসলমান দেশকে তারা দখল করে নিবে, মুসলমানদেরকে তাদের বন্দী বানাবে। এর কারণ কি? কারণ হিরাক্লিয়াস একটা মিথ্যা প্রোপাগান্ডা মুসলমানদের বিরুদ্ধে তার সৈন্যবাহিনীর মধ্যে ছড়িয়ে দিয়েছিল। সে তার সৈন্যবাহিনীকে বলেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেছেন, তিনি ইন্তেকাল করেছেন, উনি বেঁচে নাই, আর উনার যত সাহাবীরা আছে এরাও যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন মুসলমানদেরকে যদি আমরা আক্রমণ করি, মুসলমানরা আমাদেরকে প্রতিহত করতে পারবে না। তার বাহিনীকে এই কথা বলে সে উদ্বুদ্ধ করছে। তো ব্যবসায়ীরা আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা একদিক থেকে যেভাবে মিথ্যা বলছে, আরেক দিক থেকে তারা এতটাই আগ্রহী যুদ্ধ করতে, মুসলিম রাষ্ট্র মদিনা রাষ্ট্রকে তারা গ্রাস করতে এতটাই আগ্রহী যে 1 বছরের সৈন্যবাহিনীর যত বেতন ভাতা আছে, অগ্রিম 1 বছরের বেতন ভাতা দিয়ে দিয়েছে। 1 বছরের বেতন ভাতা অগ্রিম হিরাক্লিয়াস বাদশাহ তার বাহিনীকে দিয়ে দিয়েছে।
কেন? কারণ মদিনা রাষ্ট্রে তারা আগ্রাসন চালাবে, আক্রমণ চালাবে, মদিনা দখল করবে, মুসলমানদেরকে গোলাম বানাবে, মুসলমানদের মাল আত্মসাৎ করবে, তারা সেগুলাকে যুদ্ধের সম্পদ হিসাবে তারা নিজেরা ঘাস করবে। এই টার্গেটে তারা এগিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দীর্ঘ 10 বছর যাবত যুদ্ধ আমরা করেছি, প্রতিটা যুদ্ধই ছিল আরবের ভিতরে, আরবের কোন শক্তির সাথে আমরা লড়াই করেছি। আরবের বাহিরা ইউরোপের কোন শক্তির সাথে আমরা এখনো কোনোদিন লড়াই করি নাই। এদের অবস্থা আমাদের জানা নাই, এদের শক্তি কেমন, এদের সামর্থ্য কেমন আমাদের জানা নাই। এই যে কঠিন মুসিবতের সময়, এই টাইমে আমাদেরকে লড়াই করতে হবে, কি করা যায়? সব সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছেন, পরামর্শ করতেছেন। আল্লাহর রাসূল ফয়সালা দিবেন। সমস্ত সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আমরা এখন মদিনার মধ্যে বসে থেকে চিন্তা ভাবনা করলে চলবে না। আমাদেরকে যতদিন না ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে, সমস্ত পরাশক্তির আক্রমণ থেকে আমরা হেফাজত হচ্ছি, তার আগে আমাদের শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এরা সুযোগ পেলেই মদিনায় তারা আক্রমণ করবে, মদিনা দখল করে নেবে, মদিনার মধ্যে আগ্রাসন চালাবে। সুতরাং হে আমার সাহাবীরা, আমাদের বসে থাকলে চলবে না। আমরা চলো, তারা আমাদের উপর আক্রমণ করার আগেই আমরা চলে যাই, আমরা বর্ডারে চলে যাব। আর সেই রোমান বাহিনীর বিরুদ্ধে, খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে, হিরাক্লিয়াসের বিরুদ্ধে তারা আক্রমণ করার আগেই আমরা তাদেরকে প্রতিহত করার জন্য তৈরি হয়ে যাই। আমরা যখন আমাদের বাহিনী নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে যাব, তারা হয়তো ভয় পেয়ে আমাদেরকে দেখে চলে যাবে, নতুবা যুদ্ধ করলে আমরা আল্লাহর রাস্তায় হয়তো শহীদ হব, নয়তো ইসলামকে বিজয়ী করব। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি বাহিনী প্রেরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আদেশ করলেন যে আমরা সিরিয়ার বর্ডারে চলে যাব, সেই জর্ডান দেশ পাড়ি দিয়ে সেখানে গিয়ে আমরা রোমানরা যেন প্রবেশ না করতে পারে, রোমানরা যেন ইসলামী রাষ্ট্রের ভিতরে প্রবেশ করে মুসলমানদের উপর কোনো জুলুম আর নির্যাতন পরিচালনা করতে না পারে, তাই আগে থেকেই আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। তখন মুসলমানদের মধ্যে বড় কঠিন একটা পরিস্থিতি, এমন এক পরিস্থিতি তৈরি হলো যে তখন কিভাবে সেই বিষয়টাকে কন্ট্রোল করা যায়। এটা সামনের দিকে তাকাই, সামনের দিকে তাকাই, এদিকে উনি বসবেন, এটা এদিকে তাকানোর দরকার আছে। দৃশ্য করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজরানে মজলিস। আল্লাহর রাসূলের ফয়সালা রায় শুনে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ইমানের বলিয়া, তারা তো আল্লাহর রাসূলের কথার উপর কোনো আপত্তি নাই, কিন্তু কিছু মুনাফিকরা প্ররোচনা দেওয়া শুরু করলো। ওই সময়টা বড় কঠিন ছিল। সব মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে খ্রিস্টানের বিরুদ্ধে, সেই রোমান সাম্রাজ্যের পরাশক্তির বিরুদ্ধে লড়াই করা এত সহজ বিষয় ছিল না, কিছুটা কঠিন ছিল। কারণ তৎকালীন সময়টা বুঝতে হবে যে সেখানে এমন এক পরিস্থিতি ছিল যে এক তো হচ্ছে রোমানের সাথে আমরা কোনোদিন লড়াই করি নাই, নতুন এক শক্তি, এদের শক্তি কতটুকু, এদের সামর্থ্য কতটুকু, এদের অস্ত্র কেমন, এরা কিভাবে যুদ্ধ করে, এদের সম্পর্কে আমাদের ধারণা নাই। এমন এক পরাশক্তির সাথে লড়াই করতে হবে যারা সারা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার। তৎকালীন বিশ্বের মধ্যে এতটুকুন জানা আছে যে সারা বিশ্বের মধ্যে শক্তিশালী একটা দলের নাম হচ্ছে রোমান সাম্রাজ্য, যারা হিরাক্লিয়াস বাদশার অধীনে লাখ লাখ সৈনিক, এতটুকুন জানা আছে মুসলমানদের। আর এইদিকে আবার মদিনার মধ্যে তখন খেজুর পাকা শুরু হয়েছে। মুসলমানরা, সাহাবায়ে কেরামরা তাদের জীবন পরিচালনা করতেন মূলত খেজুরের ব্যবসার উপর। তারা খেজুর সংগ্রহ করবেন, তারপর এটাকে বিক্রি করবেন। আর যখন আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে যাওয়ার আদেশ করছেন সাহাবায়ে কেরামকে, তখন মাত্র খেজুরগুলা পেকেছে। এখন খেজুরগুলা পাড়ার সময়, এখন সাহাবায়ে কেরামদের সারা বৎসরের রুজির ব্যবস্থা হওয়ার কথা, সারা বৎসরের তাদের সম্পদ উপার্জন করার সময়। এখন যুদ্ধে যাওয়া কিছুটা কঠিন ছিল তাদের জন্য। তৃতীয়ত তখন এমন একটি গরম পরিবেশ ছিল যে আসমান থেকে রোদ এতটাই কঠিন ছিল যেমন আসমান থেকে আগুন জ্বলছে, এতটা গরম। এইদিকে আবার তাবুকে যেতে হবে। তাবুক হচ্ছে জর্ডান সীমান্ত পাড়ি দিয়ে এতটা রাস্তা পাড়ি দিতে হবে, যার সীমানা, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 800 মাইল। 800 মাইল রাস্তা পাড়ি দিতে হবে। তাও কিভাবে পাড়ি দিতে হবে? মরুভূমির রাস্তা দিয়ে, উত্তপ্ত গরম বালির উপর দিয়ে চলতে হবে, এছাড়া কোনো সুযোগ নাই। তখন তো আর বিমান নাই। সাহাবায়ে কেরাম যেহেতু বর্ডারে গিয়ে যেখানে তারা ক্যাম্প
ক্যাম্প তৈরি করেছে রোমান বাহিনীর বিরুদ্ধে। সেই ক্যাম্পে গিয়ে তাদেরকে আগে প্রতিহত করবেন যাতে কোনোভাবে তারা দেশে প্রবেশ না করতে পারে। তো এখানে যেতে হলে 800 মাইল সফর করতে হবে। এইদিকে মাত্র কিছুদিন আগে মক্কা বিজয় হয়েছে, কিছুদিন আগে হুনাইনের যুদ্ধ হয়েছে। যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরামরা কিছুটা ক্লান্ত, আবার 800 মাইল রাস্তা পাড়ি দিতে হবে। বিশাল এই রাস্তা উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়েই পাড়ি দিতে হবে। এইদিকে আবার মুসলমানদের তখন পশুর সংখ্যা, আরোহণ করার মতো সোয়ারির সংখ্যাও কম, সোয়ারিও কম, অস্ত্রশস্ত্র কম আছে, আর উত্তপ্ত গরম, ওইদিকে আবার খেজুর পেকেছে। সব মিলিয়ে তখন মুসলমানদের জন্য বড় কঠিন একটি মুহূর্ত। এই পরাশক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়? আল্লাহ রসুল যখন বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন আমাদেরকে সাহায্য করবেন, আমরা আল্লাহর ওয়াদা অনুযায়ী আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে বহিরাশক্তির আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করতেই হবে, এছাড়া উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে তখন কোরআনের এই আয়াত নাযিল করে বললেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালাম ওয়াজাহিদু বিআমওয়ালিকুম। ও মুসলমানেরা, বহিরাশক্তি তোমাদের দরজায় কড়া নাড়ছে। রোমান সম্রাট হিরাক্লিয়াস মদিনা রাষ্ট্র দখল করার জন্য তোমাদের দরজায় চলে এসেছে। আর তোমরা এখন খেজুর নিয়ে চিন্তা করতেছো, গরম নিয়ে চিন্তা করতেছো, তোমরা তোমাদের অপারগতা প্রকাশ করছো, তোমরা তোমাদের উজর পেশ করছো। এখন তোমাদের আর কোনো উজর পেশ করার সময় নাই। বাহিরা শক্তি থেকে বহিরাগত কোনো পরাশক্তি যখন তোমাদের উপর নির্যাতন চালাতে আসবে, আগ্রাসন চালাতে আসবে, তোমাদের দেশ দখল করতে আসবে, তখন তোমাদের আর বসে থাকার সুযোগ নাই। ইনফিরু খিফাফান ওয়া সিকালান। তোমাদের অবস্থা হালকা হোক আর ভারী হোক, সচ্ছল হও আর অসচ্ছল হও, তোমরা হালকা অবস্থায় থাকো আর কঠিন অবস্থায় থাকো, তোমাদের বসে থাকা চলবে না। সবাইকে এক ঐক্যবদ্ধ হয়ে তোমরা শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় তোমাদের মাল দিয়ে, তোমাদের জীবন দিয়ে লড়াই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে ইমানের জজবা, তারা আল্লাহর আয়াত শুনে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলেন। একসাথে ঐক্যবদ্ধ হয়ে তারা যখন তাবুকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তখন তাদের সংখ্যা পৃথিবীতে কোনো যুদ্ধে এত মুসলমান সৈন্য সংখ্যা ছিল না। তাবুকের যুদ্ধে যখন বের হচ্ছেন, আল্লাহর আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরামদের মধ্যে এমন উদ্দীপনা এসেছে যে কোন যুদ্ধে এত সৈনিক ছিল না। 30,000 সৈনিক নিয়ে আল্লাহ রাসূল তাবুকের উদ্দেশ্যে রওনা দিলেন। সুবহানাল্লাহ। রোমান সম্রাটের ভালো করে জানা আছে 313 জনের বিরুদ্ধে 1000-এর উপর সৈন্য বদরের দিবসে পারে নাই। তারা ভালোভাবে মুসলমানদের শক্তি জানা আছে। যখন তারা দেখতে পেল তাবুকের ময়দানে আল্লাহর রাসূল 30,000 সৈন্য নিয়ে এসেছেন, তখন রোমান সম্রাট ভীত হয়ে, কম্পিত হয়ে, ভয়ে সে বিনা যুদ্ধে সেখান থেকে পালিয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমানরা বিনা যুদ্ধে জয়লাভ করলেন। বহু রাষ্ট্র তখন মুসলমানদের অধীনে চলে আসলো। এরা মুসলমানদেরকে জিজিয়া কর দিতে বাধ্য হয়ে গেল। বহু মানুষ মুসলমান হওয়ার সুযোগ তৈরি হলো। যেসব অঞ্চলে মুসলমানরা আগে যেতে পারে নাই, এই তাবুক যুদ্ধের কারণে সেই সব অঞ্চলে মুসলমানরা এখন নির্দ্বিধায় ইসলাম প্রচার করতে পারছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে আদেশ করেছিলেন যে বহিরা শক্তি আক্রমণ করবে, তখন বসে থাকার সুযোগ নাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। যদি না করেন তবে কি হবে? আপনি যদি পরাশক্তির আক্রমণ আসছে আপনার ইসলামী রাষ্ট্রের উপর, আপনি তখন মুখ বন্ধ করে আছেন, আপনি সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছেন না, কি হবে? আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাওবা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। তোমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে না। বহিরা শক্তি তোমার দরজায় এসে কড়া নাড়বে, তোমাকে আগ্রাসন চালাবার জন্য প্রস্তুতি নেবে, আর তোমাকে নাকের উপর দড়ি বেঁধে তোমাকে ইচ্ছে মতো ঘোরাবে, আর তুমি তার কথায় ঘুরতে থাকবা। তুমি দাঁড়িয়ে যাবা না, সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবা না। আমি আল্লাহ তোমাকে ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমাকে আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দান করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন কোনো মুসলিম রাষ্ট্রের উপর কোনো বাহিরা শক্তির আক্রমণ আসে, তখন আর ডানে বামে কে কি এটা তাকানোর সময় থাকে না। ঐক্যবদ্ধ হয়ে সেই আগ্রাসনকে রুখে দিতে হয়। আল্লাহ বলেন, তোমাদের উপর কঠিন আযাব আমি আল্লাহ চাপিয়ে দিব। এটা তো বুঝাই যায় আপনি একজন পরাশক্তির গোলাম হয়ে গেলেন, তার মানে আপনি আপনার মুসলমানিত্ব নিয়ে আর সহজে চলতে পারবেন না। আপনি পাঞ্জাবি পরে চলবেন, আপনাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে। আপনি ভালো সুন্দর দাড়ি রেখেছেন, আপনাকে বলবে আপনি জঙ্গি টেরোরিস্ট। আপনি একটু পর্দা করে চলবেন, আপনার মা বোনকে বলবে পর্দা করা যাবে না। স্কুলে ভর্তি করতে যাবেন আপনার মেয়েকে, আপনার ঘরের মহিলা সদস্যদেরকে
তারা বলবে পর্দা করে আসলে তোমাকে পড়াবো না, তোমার পর্দা খুলতে হবে, নতুবা তোমার ভাইবা পরীক্ষা নিব না, তোমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে দিব না। তুমি তখন যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবা না, ইসলামের স্বকীয়তা নিয়ে চলতে পারবা না। এই যে নির্যাতন তোমার উপর আসবে, এটা আমরা সবাই বুঝতেছি কিনা? না, সবার এটা আমাদের বুঝে আসতেছে যে আমরা যদি না দাঁড়াই, একে তো পরাশক্তি আমাদের উপর জুলুম চালাবে, তাদের কথা মতো আমাদেরকে গোলাম হয়ে চলতে হবে, আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ আযাব থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আযাব আসতে পারে এর একটা নমুনা দিয়েছেন। তিনি বলেছেন, আমসাকা আনহুমুল মাতর, আল্লাহ রাব্বুল আলামিন যে জাতি পরাশক্তির আক্রমণকে রুখে না দেয়, বহিরা শক্তির আক্রমণের বিরুদ্ধে না দাঁড়ায়, তাদের উপর আল্লাহর যেসব আযাব আসে তার মধ্যে একটা হচ্ছে তাদের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি তুলে নেন। তাদের উপর থেকে বৃষ্টি তুলে নেন, এদেরকে আল্লাহ খরার মধ্যে রাখেন, বছরের পর বৃষ্টি দেন না, এদের ফসল থাকে না, এই কারণে এরা দুর্ভিক্ষের মধ্যে পতিত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষকে বলেছিলেন যে তোমরা ওই কবিলার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করে যাও। তখন তারা রাসূলুল্লাহর কথা শুনে নাই। ইবনে আব্বাস বলেন, তখন তাদের উপর আল্লাহ বৃষ্টি তুলে নিয়েছিলেন। দীর্ঘদিন তারা অনাবৃষ্টির মধ্যে ছিল। যখনই আপনি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ওয়াদা মতো, আল্লাহর দেওয়া আদেশ মতো আপনি পরাশক্তির বিরুদ্ধে দাঁড়াবেন না, তখনই আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কঠিন আযাব চলে আসবে। আল্লাহ বলেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদেরকে জমিনে রাখবেন না, যারা বহিরা শক্তির আক্রমণের বিরুদ্ধে দাঁড়াও না, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। নতুন একটি দল নিয়ে আসবেন, নতুন এক জেনারেশন নিয়ে আসবেন, যারা কোনো বাতিল শক্তিকে ভয় পায় না। যদি বর্তমান সময়ের কেউ আগ্রাসনের বিরুদ্ধে না দাঁড়ায়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে অপদস্থ করে দিবেন, এমন ভাবে শাস্তি দিবেন, এদের জায়গায় নতুন এক প্রজন্মকে নিয়ে আসবেন, যাদের বয়স হয়তো কম হবে কিন্তু মুরব্বীদেরকে চালাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরিয়ে আল্লাহ অন্য জাতি নিয়ে আসবেন। তোমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবা না, এমন মুমিন মুসলমানের আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ বলেন, লা তাদুররুহু শাইআন, তোমরা মনে করতে পারো আমরা যে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ালাম না, পরাশক্তির বিরুদ্ধে দাঁড়ালাম না, মনে হয় আল্লাহর কোনো ক্ষতি হয়ে গেল। আল্লাহ বলেন, না, ক্ষতি তো আমি আল্লাহর হবে না। লা ইয়াদুররুহু শাইআন, তোমরা জিহাদ না করা, লড়াই না করা, আগ্রাসনের বিরুদ্ধে না দাঁড়ানো, এতে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। ক্ষতি হবে তোমাদের, পরাশক্তি তোমাদের উপর চেপে বসবে, তোমাদেরকে গোলাম বানিয়ে চালাবে, তোমরা গোলামে পরিণত হবে, আর তোমাদের উপর আমি আল্লাহ আযাব নাজিল করব। ক্ষতি যা হবার সেটা তোমাদেরই হবে, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আমি এদেরকে শাস্তি দিতে দিতে এক সময় জমিন থেকে উঠিয়ে নিব, নতুন প্রজন্ম নিয়ে আসবো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করবে। যে কোনো বহিরা শক্তির, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে তারা লড়াই করতে প্রস্তুত আছে, এমন কোন জাতিকে আমি আল্লাহ নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা আমাদের যে সুজলা সুফলা শান্তিময় বাংলাদেশের মধ্যে বসবাস করছি, যেখানে ইসলাম প্রিয় একটি বিশাল জনতা বসবাস করেন, আমাদের এই মুসলিম রাষ্ট্রকে হেফাজত করা আমাদের সবার দায়িত্ব, আমাদের সবার উপর ওয়াজিব, আমাদের সবার উপর ফরজ। আমরা যেন কোনো পরাশক্তির গোলাম না হয়ে যাই। কোনো পরাশক্তি যদি আমাদের দেশের উপর আক্রমণ চালাবার চেষ্টা করে, তার বিরুদ্ধে দাঁড়ানো আমাদের সবার উপর ফরজ দায়িত্ব। এই দায়িত্বে আমরা গাফলতি করব, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আযাব আসবে, এটা আল্লাহর ওয়াদা। আমরা যদি এই পরাশক্তির, যে কোনো পরাশক্তি আমাদের দেশের উপর আগ্রাসন চালাতে আসে আর তার বিরুদ্ধে আমরা না দাঁড়াই, সেই আগ্রাসনের বিরুদ্ধে না কথা বলি, আমাদের উপর যে জিল্লতি ছিল সেই জিল্লতি আবার ফিরে আসবে। আমরা যেভাবে পরাধীন ছিলাম আরো পরাধীন হতে থাকবো, আরো নির্যাতনের শিকার হতে থাকবো। আর যদি সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমরা হুঙ্কার দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, কোনো পরাশক্তি আমাদেরকে গোলাম বানাতে পারবে না। বিশেষ করে আমাদের বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিদ্বেষী, মসজিদ ধ্বংসকারী, জঙ্গি আরএসএস সমর্থিত ভারতের বিজেপি সরকার মুসলমানদের উপর বড় নির্যাতন চালাচ্ছে। ভারতের সেই বিজেপি সরকার তার দেশের মুসলমানের উপর যেভাবে আগ্রাসন চালাচ্ছে, সেই ভারত হিন্দুত্ববাদী কট্টর আরএসএস পন্থী সেই মোদী সরকার আমাদের দেশের উপরও আগ্রাসন চালাতে চায়। এমন ভাবে আমাদেরকে কন্ট্রোল করতে চায় যেন আমরা প্রতিটা মুহূর্ত তাদের কথায় উঠি আর বসি। আমাদের সব ক্ষমতার উৎস তাদের হাতে জিম্মা দেওয়ার জন্য তারা কিভাবে কবজা করা যায় সেই চিন্তার মধ্যে আছে। তারা একদিকে ভারতের মুসলমানকে হত্যা করে অপরদিকে ভারতের মসজিদগুলোকে ধ্বংস করে দিচ্ছে।
গত মাসের মধ্যে 3টা মসজিদকে তারা ধ্বংস করেছে এই অজুহাতে যে এই মসজিদের নিচে নাকি মন্দির আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের মসজিদ ভেঙে সেখানে তারা মন্দির নির্মাণ করছে। শত শত মসজিদ অলরেডি তারা ভেঙে দিয়েছে, শত শত মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে, সেখানে মন্দির নির্মাণ করছে। এখন খাজা আজমিরি হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফের নিচে নাকি মন্দির আছে, এমন একটি দাবি তারা কিছুদিন আগে তুলেছে, যার দাবিতে তারা চাচ্ছে এখানে যেন সার্ভে করা হয় এবং আজমির শরীফকে যেন দখল করে মন্দির নির্মাণ করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা মুসলমানদের উপর কতটা নির্যাতন করছে এটা আপনারা চিন্তা করলে একেবারে হতবাক হয়ে যাবেন। এরা যেভাবে তাদের দেশের মুসলমানকে নির্যাতন করে, ঠিক তেমনি ভাবে আমরা বাংলার মুসলমানকেও শান্তিতে থাকতে দিতে চাই না। তারা আমাদের দূতাবাসে আক্রমণ করেছে, ভারতের আগরতলা দূতাবাসে তারা আক্রমণ করেছে, মুসলমানদের সীমান্তে এসে তারা ঘেরাও করার চেষ্টা করছে, সীমান্ত পাড়ি দিয়ে এসে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। তারা চাচ্ছে কোনোভাবে যেন মুসলমান আর হিন্দুর মধ্যে বাংলাদেশে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া যায়। আমরা যে ঐক্যবদ্ধ সম্প্রীতির একটি সময় পার করছি, হিন্দু মুসলমানের ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ সুন্দর একটি সমাজ পরিচালনা করে আসছি। যুগের পর যুগ ধরে আমরা একই গ্রামে হিন্দু মুসলিম বসবাস করছি, কোনো মায়ের নাই, দাঙ্গা নাই, কোনো মারামারি নাই। সেই পরিবেশকে নষ্ট করে মুসলমান হিন্দু একটি দাঙ্গা বাজানোর চেষ্টা করছে। তারা আমাদেরকে আরো নানানভাবে ক্ষতি করার চেষ্টা করছে। আন্তর্জাতিক যে নদীগুলো আছে সেই নদীগুলোর মধ্যে তিস্তা ব্যারেজ দিয়েছে, তারা ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে। আমাদের নদীগুলোর উপর বাঁধ নির্মাণ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের ন্যায্য পানি যেটুকু সেটাকে তারা আটকে রেখেছে। বাঁধ দিয়ে তারা শীতের মৌসুমে পানি আটকে রাখে, বাংলাদেশে পানি আসতে দেয় না। তখন আমাদের নদীগুলা আস্তে আস্তে শুকাতে শুকাতে খাল হয়ে যাচ্ছে, বরাট হতে হতে সেগুলা নদী থেকে আজকে খাল হয়ে গেছে, কোনো কোনো জায়গায় নদী বিলীন হয়ে গেছে। বিভিন্ন নদী আমাদের পানি শূন্যতার কারণে চারপাশের মানুষ যারা ফসল উৎপাদন করত তারা তাদের ফসল উৎপাদন করতে পারছে না। বাংলাদেশের মানুষ তার ন্যায্য পানি পায় না। আবার যখন বন্যার সিজন আসে তখন তারা গভীর রাতে সেই গেটগুলা খুলে দেয় আর আমাদেরকে বন্যার মধ্যে ডুবিয়ে মারতে চায়। এইগুলা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এরা প্রতিনিয়ত চাচ্ছে কিভাবে বাংলাদেশকে তারা গ্রাস করবে। আমাদের বাংলার মুসলমান সচেতন হওয়া জরুরি। আমাদের যদি সচেতনতা না থাকে, আমরা যদি এই আগ্রাসনের বিরুদ্ধে না দাঁড়াতে পারি, আমরা যদি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই না করতে পারি, এই জিল্লতি আমাদের উপর আরো দীর্ঘায়িত হবে, আরো বেশি জুলুম আমাদের উপর আসবে। কোনোভাবেই আমাদেরকে কাপুরুষতা প্রদর্শন করা উচিত না। সময় হচ্ছে এখন ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আগ্রাসনকে আমরা রুখে দিব। আমরা যদি বাংলাদেশের মুসলমানরা তাদেরকে রুখে দিতে পারি, সামান্য ছোট্ট দেশ মালদ্বীপ যদি ভারত আউট করতে পারে তাদের দেশ থেকে, ভুটানের মতো হিন্দু রাষ্ট্র যদি তাদের দেশ থেকে ভারতকে আউট করতে পারে, আশপাশের সমস্ত দেশ তাদের দেশ থেকে ভারতের আগ্রাসনকে থামিয়ে দিতে পারে, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সমস্ত রাষ্ট্র ভারতের আগ্রাসন থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে, তাহলে আমরা বাংলার মুসলমানরা কেন আমাদেরকে হেফাজত করতে পারবো না? আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের সরকারকে আমরা চাপ প্রয়োগ করতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকেও ভারতের সমস্ত আগ্রাসন তা বিতাড়িত হবে। আল্লাহ যদি চাহেন আর আমাদের হিম্মত থাকে, ইনশাআল্লাহ এই বাংলাদেশের মুসলমানরাও মাথা উঁচু করে বাঁচবে। কোনো পরাশক্তি এই বাংলার মুসলমানকে খর্ব করতে পারবে না। আমাদের যদি কাপুরুষতা প্রদর্শন করি, এটা আমাদের জন্য বড় ঘৃণ্য কাজ হবে। আমাদের মধ্যে যে কাপুরুষতা এটা যদি চলে আসে তাহলে এদের বিরুদ্ধে আমাদের লড়াই করা সম্ভব হবে না। আল্লাহ রাসূল বলেছেন, শাররুন মা ফি রাজুলিন শুহুন হালিউন ওয়া জুবনুন খালিউন। আল্লাহ রাসূল বলেছেন, মানুষের মধ্যে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে কৃপণতা আছে এবং কাপুরুষতা আছে। যেই ব্যক্তি কাপুরুষ হয়ে যায় তার মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, সালাহু আউয়ালি হাযিহিল উম্মাহ বিয-যাহাদাতি ওয়াল ইয়াকিরি। আমার উম্মতের প্রথম সম্প্রদায় যারা, প্রথম দিকের উম্মত যারা, সাহাবী, তাবী, তবে তাবী যারা, এরা সমুন্নত থাকবে, এরা বিজয়ী হবে, এদের উপর কোনো আগ্রাসন চলবে না। কেন? কারণ তাদের মধ্যে জাহাদা ছিল, দুনিয়া বিমুখতা ছিল, সংযম ছিল, আর তাদের মধ্যে ইয়াকিন ছিল, ইমানের উপর দৃঢ় মজবুত বিশ্বাস ছিল, কাপুরুষতা ছিল না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ওয়া হালাকু আখিরিহা বিল বুখলি ওয়াল আমালি। আমার রাসূল বলেন, আমার শেষ জামানার আমার উম্মত ধ্বংস হবে দুই কারণে। একটা, তাদের মধ্যে যখন কৃপণতা চলে আসবে, আর দুই নাম্বার, তারা যখন কাপুরুষ হয়ে যাবে। কাপুরুষ যখন মুসলমান হয়ে যায় তখন তার ধ্বংস সে নিজেই অনিবার্য করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা ইউবগিদু কুল্লা জাযরিয়িন জাওয়াজিন, আল্লাহ সমস্ত স্বার্থান্বেষী অহংকারী ব্যক্তিকে ঘৃণা করেন এমন ব্যক্তি যে সাখাবিন বিল আসওয়াক, বাজারের মধ্যে ভাবলেশহীন উদ্দেশ্যহীন ভাবে সারাদিন ঘুরে বেড়ায়। আর রাসূলুল্লাহ বলেন জিফাতিন বিল লাইলি, রাত কাটায় মরার মতো ঘুমিয়ে, দিন কাটায় ওয়া বিন নাহার ওয়া হিমারিন বিন নাহার, দিনের বেলা গাধার মতো বিচরণ করে, দিনের বেলা গাধার মতো বিচরণ করে, রাত হলে মরার মতো ঘুমিয়ে থাকে। সারা দিন বাজারের মধ্যে সে ভাবলেশহীন ভাবে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ায়, তার মধ্যে কোনো আখিরাত নিয়ে চিন্তা নাই। আলিমিন বিআমরিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত কাজ তার ভালো জানা আছে, কিভাবে দুনিয়াদারি করতে হয়, কিভাবে সুদ খাইতে হয়, কিভাবে ঘুষ খাইতে হয়, কিভাবে মানুষকে ক্ষতি করতে হয়, সব তার জানা আছে। কিন্তু জাহিলুন বিআমরিল আখিরা, তার আখিরাত সম্পর্কে কোনো জ্ঞান নাই, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই, এমন মুসলমানকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরাও যদি এইরকম হয়ে যাই, কাপুরুষ দুনিয়াদার, নিজের দুনিয়া নিয়ে চিন্তা করি, নিজের পরিবার নিয়ে চিন্তা করি, শুধু নিজেকে নিয়েই চিন্তা করি, কিভাবে একটু আরামে থাকা যায়, কিভাবে একটু আয়েশে থাকা যায়, এই চিন্তায় আমাদের লাইফ কেটে যায়, তাহলে তো আগ্রাসন আসবে। আর আমরা বলবো যে যার ইচ্ছা তা করুক, আমি বাবা কেন কথা বলবো? আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ ইউআযিবুকুম আযাবান শাদীদা, দুনিয়ার জমিনেও তোমার জন্য আছে লাঞ্ছনাদায়ক শাস্তি, আর আখিরাতে তো তোমার জন্য রয়েছেই লাঞ্ছনাদায়ক শাস্তি। ভাই আমার, আমাদের সবাইকে দাঁড়িয়ে যেতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সমস্ত বহিরাশক্তির আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কোনো বহিরাশক্তি যেন আমাদের নাকে খোদ দেওয়াতে না পারে, কোনোভাবেই যেন কেউ আমাদেরকে গোলাম বানায়া তার এজেন্ডা আমাদের দিয়ে বাস্তবায়ন না করাতে পারে, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল কি বলেছেন? মান রাবাতা ইয়াওমান ওয়া লাইলাতান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা দিন একটা রাত পাহারাদারি করে কাটায়, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের মুসলিম রাষ্ট্রকে হেফাজত করার জন্য, ইসলামী ভূখণ্ডকে হেফাজত করার জন্য একটা দিন একটা রাত যে অতিবাহিত করবে, আল্লাহর রাসূল বলেন কানা লাহু কাআজরি সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আল্লাহ তাকে এক মাস নফল রোজা রাখা, এক মাস তাহাজ্জুদ আদায় করার সওয়াব দিবেন, একদিন মাত্র আল্লাহর রাস্তায় পাহারাদারি করার কারণে। সুবহানাল্লাহ। একদিন যদি আপনি আমি একটা রাত একটা দিন যদি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মুসলমানের অধিকার রক্ষা করার জন্য পাহারাদারি করি, নিজেরা জাগ্রত হয়ে দাঁড়িয়ে যাই, ইনশাআল্লাহ প্রতিটা দিন রাতের বিনিময়ে আল্লাহ এক মাস ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাইয়িতিন ইখতামু আলা আমালিহি, যে কোনো মাইয়িত মারা যায় তার আমলনামাকে আল্লাহ বন্ধ করে দেন, সিলগালা করে দেন, তার আমলনামা আর খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। ইল্লাল্লাযী মাতা মুরাবিতান, তবে যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইসলামী রাষ্ট্রকে পাহারা দিতে গিয়ে, ইসলামী রাষ্ট্রকে সংরক্ষণ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে, পরাশক্তির আক্রমণ রুখতে গিয়ে নিজেকে পাহারাদার করেছিল, আর পাহারাদার হয়ে সে নিহত হয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তার আমলনামা বন্ধ করেন না। ফাইন্নাহু ইউনমা লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমলনামা আল্লাহ জারি রাখেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন ওয়া ইয়ামানু মিন ফিতনাতিল কবরি, আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তির ঘোষণা দেন। সুবহানাল্লাহ। যে ইসলামী ভূখণ্ড পাহারা দেন, তাকে আল্লাহ পাহারা দিতে গিয়ে মারা যায়, আল্লাহ তাকে মুক্তির ঘোষণা দেন, তাকে কবরের মধ্যে কোনো আযাব দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আজরা আলাইহি রিজকাহ, আল্লাহ তাকে জান্নাতে সুস্বাদু খাবার দান করবেন। সুবহানাল্লাহ। যে ইসলামী রাষ্ট্র পাহারা দেয়, তার সে ইসলামী রাষ্ট্র পাহারা দিতে গিয়ে মারা যায়, ওই ব্যক্তির সফলতা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন তাকে যেভাবে আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দিবেন, ওয়া আমিনা মিনাল ফাত্তান, সমস্ত ফিতনা থেকে, সমস্ত পরীক্ষা থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। তার হাসরেও কোনো টেনশন থাকবে না, তার মিজানেও কোনো টেনশন থাকবে না, পুলসিরাতেও কোনো টেনশন থাকবে না, সে নির্দ্বিধায় জান্নাতে যাবে, আল্লাহ তাকে জান্নাতে উত্তম খাবার খাওয়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা'সাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ আমিনান মিনাল ফাজাই, সে কিয়ামতের দিন এমন ভাবে উঠবে আল্লাহ তার কোনো ভয় রাখবেন না, সবাই যখন নফসি নফসি করবে তখনও তার কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় পাহারাদারি করা, মুসলিম ভূখণ্ডকে হেফাজতের জন্য নিজেকে জাগ্রত করা, আল্লাহর রাস্তায় পাহারাদার হয়ে যাওয়া। আমরা সবাই আল্লাহর রাস্তায় পাহারাদার হয়ে যাই। কেউ আমাদের ধর্মের উপর আঘাত করবে, সহ্য করব না। কেউ আমাদের রাষ্ট্রের ক্ষমতাকে দখল করার চেষ্টা করবে, সহ্য করব না। কেউ বাংলাদেশের উপর আগ্রাসন চালাতে আসবে, সহ্য করব না। ঐক্যবদ্ধ হয়ে যেদিন আমরা লড়াই করব, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আমরা সর্বোত্তম মুজাহিদ হব, প্রতিটা মুহূর্ত সওয়াবে ভরপুর হবে, মারা যায় উত্তম জান্নাত পাবো, তবুও ইসলামী ভূখণ্ড কারো কাছে বর্গা দিব না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে আকল দান করুন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করুন, আমরা যেন সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারি। বিশেষ করে মজলুম ফিলিস্তিনি মুসলমানের পক্ষে আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করব, ঠিক তেমনিভাবে ভারতীয় মুসলমানদের জন্য আমরা দোয়া করব, তাদের পক্ষে দাঁড়াবো, তাদের জন্য আমরা আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করব। আর বাংলাদেশকে সবসময় মজলুম জালেমদের হাত থেকে বাংলার মজলুম মুসলমানকে যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। জয় বলেন আমিন। আপনাদের কাছে দাওয়াত এসেছে।